ইসলামের ইতিহাসে এমন কিছু নাম আছে যেগুলো উচ্চারণ করলেই বুক কেঁপে ওঠে। এমন কিছু ঘটনা আছে যা শুনলে চোখে জল এসে যায়। আজ আমরা বলবো এমন এক মহান মানুষের কথা, যিনি ছিলেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের নাতি, জান্নাতের যুবকদের সর্দার, সাহস, সত্য ও ত্যাগের উজ্জ্বল প্রতীক। তিনি হলেন হযরত ইমাম হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটি শুধু একজন মানুষের কাহিনী নয়, এটি সত্য বনাম মিথ্যার কাহিনী, এটি ন্যায় বনাম অন্যায়ের কাহিনী, এটি কারবালার রক্তে লেখা এক অমর ইতিহাস। 4 হিজরি সনের শাবান মাস, মদিনা মুনাওয়ারায় নেমে এলো আনন্দের জোয়ার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর আলোকিত করে জন্ম নিলেন তাঁদের দ্বিতীয় পুত্র হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। খবর শুনে ছুটে এলেন তার নানা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি শিশুটিকে কোলে তুলে নিলেন, ডান কানে আজান দিলেন, বাম কানে ইকামত দিলেন, আর তার নাম রাখলেন হুসাইন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নামই রাখেননি, তিনি হুসাইনের প্রতি নিজের ভালোবাসাও প্রকাশ করেছিলেন। তিনি বলেন, হুসাইন আমার থেকে আর আমি হুসাইনের থেকে। যে হুসাইনকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান ও হুসাইন এই দুই নাতিকে খুব ভালোবাসতেন। প্রায়ই তাঁদের কাঁধে নিয়ে ঘুরতেন, চুমু দিতেন, আদর করতেন। একদিন নবীজি বললেন, হাসান ও হুসাইন জান্নাতের যুবকদের সর্দার। ভাবুন তো, যে শিশুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ভালোবাসতেন, একদিন তাকেই কারবালার ময়দানে নির্মমভাবে শহীদ করা হবে। 11 হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল মাত্র 6 বছর। এরপর শুরু হলো ইসলামের ইতিহাসের নতুন অধ্যায়। এক এক করে অতিবাহিত হলো 4 খলিফার যুগ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 3 খলিফার সময় তিনি বড় হতে লাগলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শিখলেন কোরআন, হাদিস, ইসলামের আদর্শ, সত্য ও ন্যায়ের শিক্ষা। 35 হিজরিতে তাঁর পিতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম উম্মার 4র্থ খলিফা হন। কিন্তু ইতিহাস তখন অশান্ত। ফিতনা, বিরোধ, যুদ্ধ সবকিছু ঘিরে ধরেছিল মুসলিম সমাজকে। 40 হিজরিতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন। এরপর তার বড় ছেলে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের রক্তপাত এড়াতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সন্ধি করেন। এই সন্ধির একটি গুরুত্বপূর্ণ শর্ত ছিল, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর নতুন শাসক জোর করে মনোনীত করা হবে না, মুসলমানরা নিজেরাই নেতা নির্বাচন করবে। এই সময় হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় শান্তভাবে জীবনযাপন করতেন। মানুষ তার কাছে আসতো, ইলম শিখত, সম্মান করত, ভালোবাসত। তারপর এলো ইসলামের ইতিহাসের এক অন্ধকার সময়। 60 হিজরি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন। কিন্তু মৃত্যুর আগে তিনি সেই সন্ধির শর্ত ভঙ্গ করে নিজের ছেলে ইয়াজিদকে পরবর্তী শাসক হিসেবে মনোনীত করে গেলেন। ইয়াজিদ ক্ষমতায় বসেই ষড়যন্ত্র শুরু করল। সে চাইল সবাই তাকে শাসক হিসেবে মেনে নিক, সবাই তার কাছ থেকে বায়াত অর্থাৎ আনুগত্যের শপথ নিতে লাগলো। কিন্তু একটা বড় সমস্যা হলো, সবাই জানত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ইয়াজিদের হাতে বায়াত না হন, তাহলে ইয়াজিদের শাসনের নৈতিক ভিত্তি দুর্বল হয়ে যাবে। এই কারণেই ইয়াজিদ মদিনার গভর্নর ওয়ালিদ ইবনে উতবার মাধ্যমে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পাঠান। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারছিলেন এটি শুধু ডাকা নয়, এটি একটি চাপ, একটি ফাঁদ। তবুও তিনি কিছু বিশ্বস্ত সঙ্গী নিয়ে সেখানে গেলেন। তাকে বলা হলো, মুয়াবিয়া মারা গেছেন, এখন নতুন শাসক ইয়াজিদ, আপনাকে তার হাতে বায়াত গ্রহণ করতে হবে। ইমাম হুসাইন শান্তভাবে জবাব দিলেন, আমার মতো ব্যক্তি গোপনে বায়াত নেয় না, মানুষ যখন প্রকাশ্যে বায়াত নেবে তখন আমাকে ডাকবেন। এই বলে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে চলে এলেন।
কিন্তু তিনি বুঝে গিয়েছিলেন মদিনায় আর থাকা নিরাপদ নয়। রজব মাসের 28 তারিখে তিনি তার পরিবার, সন্তান সন্ততি এবং কিছু সঙ্গীকে নিয়ে মদিনা ত্যাগ করলেন। গন্তব্য মক্কা মুকাররমা, কারণ মক্কা ছিল হারাম অঞ্চল, সেখানে রক্তপাত নিষিদ্ধ। বিদায়ের আগে তিনি তার উদ্দেশ্য স্পষ্ট করে দিয়েছিলেন, আমি ক্ষমতা বা রাজত্বের জন্য বের হইনি, আমি বের হয়েছি আমার নানার উম্মতের সংস্কারের জন্য। আমি চাই ভালো কাজের আদেশ দিতে এবং মন্দ কাজ থেকে মানুষকে ফিরিয়ে আনতে। এই একটি কথাই প্রমাণ করে কারবালার উদ্দেশ্য ক্ষমতা দখল ছিল না, কারবালার উদ্দেশ্য ছিল সত্যকে বাঁচানো। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় প্রায় 4 মাস অবস্থান করলেন। এই সময় ইরাকের কুফা শহর থেকে একের পর এক চিঠি আসতে লাগল। চিঠিগুলোর ভাষা ছিল এমন: হে হোসাইন, আমাদের কোনো সত্যিকারের নেতা নেই, আমরা ইয়াজিদের পেছনে নামাজ পড়ি না, আপনি আসুন, আমরা আপনাকে আমাদের নেতা হিসেবে মেনে নেব। একটি নয়, 10টি নয়, বরং হাজার হাজার চিঠি। বলা হয় মোট প্রায় 12,000 চিঠি এসেছিল। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব দ্রুতই কোনো সিদ্ধান্ত নিলেন না, তিনি আগে যাচাই করতে চাইলেন। তাই তিনি তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে কুফায় পাঠালেন। তিনি বললেন, তুমি কুফায় যাও, মানুষদের অবস্থা দেখো, যদি তাদের কথা সত্য হয় আমাকে জানাও। মুসলিম ইবনে আকিল কুফায় পৌঁছে দেখলেন মানুষের উৎসাহ সত্যি অনেক। 8 জিলহজ 60 হিজরি, হজের মৌসুম। এই সময় হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা ছেড়ে রওনা হওয়ার সিদ্ধান্ত নিলেন। অনেকেই তাকে বারণ করলেন। কেউ বললেন, হে হুসাইন, কুফাবাসীরা বিশ্বাসঘাতক, তারা তোমার বাবাকেও সাহায্য করেনি, তোমার ভাইকেও না, তুমি যেও না। কেউ তাকে কারবালার ভবিষ্যৎ নিয়েও সতর্ক করলেন। কিন্তু হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন এই পথ সহজ নয়, তবুও তিনি পিছিয়ে আসেননি। তিনি বুঝেছিলেন ইয়াজিদের হাতে বায়াত নেওয়া মানে অন্যায়কে বৈধতা দেওয়া। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ছিলেন তার পরিবারের সদস্যরা, তার স্ত্রী ও সন্তানরা, তার বোন হযরত যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, ভাতিজা, ভাগ্নে এবং কিছু বিশ্বস্ত সঙ্গী। সব মিলিয়ে প্রায় 72 জন পুরুষ আর কিছু নারী ও শিশু। খেয়াল করুন, এটি কোনো সেনাবাহিনী ছিল না, এটি ছিল একটি পরিবারের কাফেলা। পথে যেতে যেতে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারলেন মুসলিম ইবনে আকিল শহীদ হয়েছেন, কুফাবাসীরা বিশ্বাসঘাতকতা করেছে। এই সংবাদ শুনে তিনি বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার কিছু সঙ্গী বললেন, এখনো ফিরে যাওয়া যায়। কিন্তু মুসলিম ইবনে আকিলের 2 পুত্র বললেন, আমাদের বাবার রক্তের বিচার না নিয়ে আমরা ফিরব না। তখন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গীদের বললেন, যারা যেতে চাও চলে যাও, আমার উপর তোমাদের কোনো দায় নেই। কিছু লোক তখনই চলে গেল, কিন্তু যারা তার সাথে রইল তারা মৃত্যুকে বরণ করার জন্যই হয়তো তার সাথে থেকে গেল। 2 মুহররম 61 হিজরি, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফেলা এসে পৌঁছালো এক নির্জন প্রান্তরে। সেখানে হুর ইবনে ইয়াজিদ আর রিয়াইহি নেতৃত্বে 1000 সৈন্য হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফেলার পথ আটকে দিল। তারা বলল, আমাদের নির্দেশ দেয়া হয়েছে আপনাকে আটকাতে, আপনি আর এগোতে পারবেন না। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, এই জায়গার নাম কি? তারা বলল, কারবালা। 7 মুহররম, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের নির্দেশে ফোরাত নদীর পানি বন্ধ করে দেয়া হলো। ভাবুন তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি, তার পরিবার, শিশুরা, নারীরা, তাদের উপর পানি পর্যন্ত বন্ধ করে দেয়া হলো। তৃষ্ণায় শিশুরা কাঁদছে, মায়েরা অসহায়, উট ও ঘোড়া ছটফট করছে। এই সময় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে আবেদন করা হলো, তোমরা পশুকে পানি দাও, পাখিকে পানি দাও, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারকে পানি দাও না। কিন্তু ইয়াজিদের সৈন্যদের হৃদয় পাথরের চেয়েও কঠিন ছিল। 9 মুহররমের রাত, এটি ছিল শেষ রাত। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে একত্র করলেন। তারপর বললেন,
আগামীকাল ওরা শুধু আমাকে চাইবে। আমি তোমাদের আনুগত্য থেকে মুক্ত করে দিলাম। তোমরা রাতের অন্ধকারে চলে যাও। তিনি চেয়েছিলেন তার কারণে আর কারো যেন জীবন দিতে না হয়, কিন্তু তার সাথীরা তার কথা শুনে কেঁদে উঠে বললেন, আমরা আপনাকে ছেড়ে যাব? তাহলে আল্লাহকে কি জবাব দেব? মানুষকে কি বলবো? আপনি যতক্ষণ আছেন আমরাও ততক্ষণ আছি। সেই রাতে তারা কি করেছিল জানেন? তারা নামাজ পড়েছিলেন, কোরআন তেলাওয়াত করেছিলেন, দোয়া করেছিলেন, ইস্তেগফার করেছিলেন। এটি ছিল এমন এক রাত যেখানে মানুষ জানে আগামীকাল তারা মারা যাবে, তবুও তারা আল্লাহর ইবাদতে মশগুল। 10 মহররম 61 হিজরি, আশুরার সকাল। হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজে ইমামতি করলেন। একদিকে তার ছোট্ট দল, মাত্র 72 জন, অন্যদিকে প্রায় 30,000 সৈন্য। এরপর তিনি শেষবারের মতো মানুষের বিবেককে জাগানোর চেষ্টা করলেন। তিনি বললেন, তোমরা কি জানো আমি কে? আমার নানাকে, আমার মাকে, আমার বাবাকে? তোমরাই কি আমাকে চিঠি লেখনি? তোমরাই কি আমাকে ডাকুনি? তাহলে আজ কেন আমার বিরুদ্ধে দাঁড়িয়েছ? হজরত ইমাম হুসাইনের এ কথা শুনে কেউ কেউ মাথা নিচু করল, কিন্তু অধিকাংশ মানুষ চুপ করে দাঁড়িয়ে রইল। কারণ সত্য জানলেও ভয়, লোভ আর ক্ষমতার মোহ তাদের বিবেককে মেরে ফেলেছিল। এমন সময় ঘটল এক অবিশ্বাস্য ঘটনা। যে ব্যক্তি প্রথম দিন হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথ আটকে দিয়েছিল, সেই হুর ইবনে ইয়াজিদ হঠাৎ নিজের ঘোড়া ঘুরিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে চলে এলো। সে কাঁদতে কাঁদতে বলল, হে হুসাইন, আমি সেই অভাগা যে আপনার পথ রোধ করেছিলাম। আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? আমি কি আপনার সাথে থাকতে পারি? হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন। তুমি হুর, সত্যি স্বাধীন। সেই দিন হুর তওবা করে হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে যুদ্ধ করলেন এবং প্রথম শহীদদের একজন হলেন। এটি আমাদের শেখায়, জীবনের শেষ মুহূর্তেও তওবার দরজা বন্ধ হয় না। যুদ্ধ শুরু হলো। এটি কোনো সাধারণ যুদ্ধ ছিল না, এটি ছিল ত্যাগের ময়দান। এক এক করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথীরা ময়দানে যাচ্ছিলেন এবং শহীদ হয়ে ফিরছিলেন। প্রতিজন যাওয়ার আগে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বিদায় নিচ্ছিলেন। শহীদদের মধ্যে ছিলেন আলী আকবর, হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ছেলে, কাসেম, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিশোর পুত্র, আউন ও মুহাম্মদ, হজরত জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার 2 পুত্র, আরো অনেক প্রিয়জন। একজন একজন করে সবাই চলে যাচ্ছিল, আর ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের চোখের সামনে নিজের পরিবারকে হারাচ্ছিলেন। শিশুরা তখন তৃষ্ণায় কাতর। এই সময় সামনে এলেন হজরত আব্বাস ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৎ ভাই, সাহসী যোদ্ধা হজরত আব্বাস ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, আমি শিশুদের জন্য পানি নিয়ে আসব। তিনি ফোরাত নদীর দিকে গেলেন, অনেক কষ্টে পানি পর্যন্ত পৌঁছালেন। তিনি নিজেও ছিলেন প্রচণ্ড তৃষ্ণার্ত। পানি হাতে নিয়েও তিনি পান করলেন না। তিনি যেন নিজের মনকে বলছিলেন, শিশুরা তৃষ্ণার্ত, আমি কিভাবে পানি পান করি? তিনি পানির মশক ভরে ফিরছিলেন। ঠিক তখনই শত্রুরা আক্রমণ করল। তার ডান হাত কেটে দেয়া হলো। তিনি বাম হাতে মশক ধরলেন, সেটাও কেটে দেয়া হলো। তারপর তিনি মশকটি দাঁত দিয়ে ধরে রাখতে চাইলেন, কিন্তু একটি তীর এসে মশক ফুটো করে দিল। পানি মাটিতে ঝরে পড়ল। হজরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাইয়ের কাছে ছুটে এসে ভেঙে পড়লেন। তিনি যেন কাঁদতে কাঁদতে বলছিলেন, আজ আমার পিঠ ভেঙে গেল। এবার বেঁচে ছিলেন খুব অল্প কয়েকজন। সব শেষে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁর 6 মাসের শিশু সন্তান আলী আসগরকে কোলে তুলে নিলেন। শিশুটি তৃষ্ণায় কাঁদছিল।
তিনি শত্রুদের দিকে তাকিয়ে বললেন, এই শিশুর কোনো দোষ নেই, অন্তত একে একটু পানি দাও। কিন্তু এজিদের সৈন্যরা কি করল? পানির বদলে একটি তীর ছুঁড়ে মারল। সেই তীর এসে শিশুটির গলায় বিদ্ধ হল। আলী আসগর বাবার কোলেই শহীদ হয়ে গেল। এই দৃশ্য কল্পনা করাও কঠিন। হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শিশুটির রক্ত হাতে নিয়ে আকাশের দিকে তুলে বললেন, হে আল্লাহ, তুমি সাক্ষী থাকো। আসরের সময়। এখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একা। শরীরে অসংখ্য আঘাত, তৃষ্ণায় ঠোঁট শুকিয়ে গেছে। প্রিয়জনদের সবাই শহীদ, তবুও তিনি লড়াই করে যাচ্ছিলেন। তিনি শেষবারের মতো ডাক দিলেন, কেউ কি আছে আমাকে সাহায্য করার? কেউ কি আছে আমাকে আশ্রয় দেওয়ার? কিন্তু কেউ এলো না। শত্রুরা চারদিক থেকে তাকে ঘিরে ধরল। শেষ পর্যন্ত এক অভিশপ্ত মানুষ তার দিকে এগিয়ে এলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষবারের মতো সেজদায় গেলেন। আর সেই সেজদা থেকেই তিনি আর উঠে দাঁড়ালেন না। 10 মুহররম 61 হিজরি। কারবালার মাটিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন। কিন্তু জুলুম এখানেই শেষ হয়নি। শত্রুরা তাঁবুতে আগুন লাগিয়ে দিল, নারী ও শিশুদের বন্দী করল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারকে দামেশকে ইয়াজিদের দরবারে নিয়ে যাওয়া হলো। আর সেখানেই ইতিহাসের আরেক বীর নারী হযরত জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা এক সাহসী ভাষণ দিলেন। তিনি ইয়াজিদের সামনে দাঁড়িয়ে অন্যায়ের মুখে সত্য উচ্চারণ করলেন। হে ইয়াজিদ, তুমি কি মনে করেছ তুমি জিতে গেছ? না, তুমি নিজের ধ্বংস নিজেই ডেকে এনেছ। মানুষ যুগ যুগ ধরে হোসাইনকে স্মরণ করবে আর তোমাকে ঘৃণার সাথে মনে রাখবে। এবং সত্যি তাই হয়েছে। আজ আপনাদের একটি প্রশ্ন করি, কারবালায় কে জিতেছিল? বাহ্যিকভাবে দেখলে ইয়াজিদের ছিল 30,000 সৈন্য, ক্ষমতা ছিল, রাজত্ব ছিল, বাহিনী ছিল। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছিল মাত্র 72 জন। কিন্তু আজ ইতিহাস কাকে স্মরণ করে? মানুষ কাকে ভালোবাসে? কার নাম শুনলে চোখে জল আসে? উত্তর একটাই, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারণ তিনি পরাজিত হননি, তিনি শহীদ হয়ে বিজয়ী হয়েছেন। কারবালার ঘটনা শুধু ইতিহাস নয়, এটি আজও জীবন্ত শিক্ষা। আজ শত শত বছর পেরিয়ে গেছে, কিন্তু কারবালার বালুকণা আজও যেন সাক্ষী দেয়, একজন মানুষ ছিলেন যিনি মাথা নত করেননি। একজন শহীদ ছিলেন যিনি ইসলামকে রক্ত দিয়ে বাঁচিয়ে গেছেন। একজন নবীর নাতি ছিলেন যিনি আমাদের শিখিয়ে গেছেন, মৃত্যু বরণ করা যাবে, কিন্তু সত্যকে বিক্রি করা যাবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু একজন ঐতিহাসিক ব্যক্তিত্ব নন, তিনি ত্যাগের প্রতীক, তিনি সাহসের প্রতীক, তিনি হকের পথে অটল থাকার প্রতীক। আল্লাহ তাআলা আমাদেরকে কারবালার শিক্ষা বোঝার, সত্যের পথে অটল থাকার এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। আমিন।